সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল পডকাস্ট নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছে। এই স্পেশাল পডকাস্টে গেস্ট হিসেবে আমার সাথে আছে মেহরাব হোসেন জুবায়ের, বর্তমানে পড়াশোনা করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং ট্রিপলি বিভাগে। যদিও সে আমারই বন্ধু, আমরা কিন্তু অ্যাডমিশন টাইমে দুজন একসাথে পড়ালেখা করেছি, একসাথে ডিসকাশন করে করে পড়ালেখা করেছি। তারপরও ভাগ্যের খেলায় আজকে দুইজন দুই দিকে আছে আর কি। তো যাই হোক, আজকে ওকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো যেগুলো তোমাদের জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমাদের কাজে লাগবে। যে প্রশ্ন আসলে করতে দিচ্ছি সেটা হলো, তুই তো সেকেন্ড টাইমারে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস, ট্রিপলি বিভাগে ভালো একটা মাদার সাবজেক্টে কিন্তু চান্স পেয়েছিস। তো আমরা আসলে যে পজিশনে থাকি, আমি নিজে আছি বুটেক্সে, ও আছে ট্রিপলিতে, সবাই কিন্তু সব পজিশনে একদম স্যাটিসফাই। তারপরেও কিছু তো আক্ষেপ থেকে যায় না, অ্যাডমিশনে আমরা বুয়েট এগুলাতে চান্স পাই নাই। মানে এটা মোটামুটি সবারই থাকে আর কি। ইন্টার অ্যাডভান্স কলেজে ছিলাম আর কি, তখন মোটামুটি সবারই থাকতো। ইভেন অনেকে লিখতো বুয়েট এই জিনিসগুলো কিন্তু আমার মনে আছে ভাই। বুয়েট লিখে লিখতো বুয়েট আর কি। আমি বুয়েটে পড়ব, বুয়েট ছাড়া কোথাও পড়ব না, এরকম একটা বিষয়। তো যাই হোক, প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম মানে ফার্স্ট টাইমার হিসেবে ল্যাকিংস কি কি ছিল আসলে তোর মনে হয়? ফার্স্ট টাইম হিসেবে যদি আমার ল্যাকিং থাকে আর কি, তুই যদি বলিস, সেটা হইতেছে যে আমি খাতায় প্র্যাকটিস কম করতাম, ঠিক আছে? এখন অ্যাডমিশন সিজনে যেটা ফার্স্ট টাইমে তো আমি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখছি, সবগুলো দেখছি। হ্যাঁ, মানে বিশেষ করে যদি এমসিকিউ বলিস, যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে এটা তো মাস্ট করতে হবে আর কি। কোন টপিক দিয়ে কোয়েশ্চেন আসে, তারপর তো হইতেছে যে কোনগুলো বেশি আসছে, ঠিক আছে, এবং কোনগুলো আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মানে অ্যান্সার করতে সমস্যা হচ্ছে। ধর একটা টপিক আমি পারি মানে হইতেছে ওই টপিক আমি 10 দিন না বললেও পারবো, 1 মাস না বললেও কিন্তু পারবো ওই টপিকটা, ঠিক আছে। আর ধর যেই টপিকে আমার প্রবলেম হচ্ছে, তখন আমি ধর পিপি দিয়ে লিখতাম, প্রবলেম দিয়ে লিখতাম। এবং মেন সমস্যা হইতেছে যে আমার একটা যদি প্রবলেম হচ্ছে, সেটাতে খাতায় প্র্যাকটিস করছি এবং মডেল টেস্ট আমার কম দেওয়া হয়েছে। মডেল টেস্ট আসলে আমাদের ব্যাচে সবাই করে দিয়েছে, কারণ করোনা ব্যাচ ছিল ছিল ভাই, সারাদিন লকডাউনে ভাই ঘরের মধ্যে, বাইরে কোথাও যেতে ভাই ভয় পেতাম, বুঝছিস? এখনকার পোলাপানের মধ্যে কিন্তু একই ট্রেন্ডই আছে, সব অনলাইনে কোর্স কিনে অনলাইনে পড়ালেখা করে অনলাইনে পরীক্ষা দেয়, অনলাইনে পরীক্ষা দিতেছে আর কি। অনলাইনে এখন অনেকের সিরিয়াসনেস আসে, আবার অনেকের আসে না ভাই, ডিপেন্ড করে। কারণ আমার ওই রকম সিরিয়াসনেস আসতো না। এই যে অফলাইন এক্সামটা আমাদের জন্য আসলে বেশি ফলপ্রসূ হইতো। যাই হোক, তার মানে আমাদের প্রথম যেটা অ্যান্সার করলাম সেটা হচ্ছে অফলাইন এক্সাম বেশি বেশি দেওয়া। হ্যাঁ, অফলাইনে আর কি তোর এক্সাম বেশি করে দিতে হবে আর কি। সে গুচ্ছ যদি দেয় আর কি, গুচ্ছ স্ট্যান্ডার্ডে আর কি জিএসটি স্ট্যান্ডার্ডে প্রচুর পরিমাণে মানে প্রশ্ন সলভ করতে হবে। তো প্রথমবার যখন গুচ্ছ এক্সাম হলো, ওই পরীক্ষার মধ্যে কি কি প্রবলেম আসলে ফেস করছিস? আচ্ছা, পরীক্ষার ফলে আর কি, হ্যাঁ। পরীক্ষার ফলে কি কি প্রবলেম ফেস করছি সেটা, আচ্ছা সেটা যদি বলি যে মানে আমরা তো এইচএসসি হচ্ছে 2020 ব্যাচ, তো আমাদের থেকে আর কি গুচ্ছ জিএসটি হচ্ছে ফার্স্ট শুরু হয় আর কি, বুঝছিস? এটা তো জানার কথা। এখন ওইবার সিনিয়র যারা ভাই ছিল আর কি, কোচিং এর ভাইটাই ছিল, তারা বলছে যে 1 ঘন্টায় 60 মিনিটে 100টা এমসিকিউ, মেডিকেল স্ট্যান্ডার্ড হবে, মানে চোখের পলকে আর কি দাগানো যায় যেগুলো আর কি। হ্যাঁ, তুমি দেখেছিলে, হ্যাঁ সবাই বলছে আর কি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। তো মানে প্রথম থেকে শুরু থেকেই বলতেছে। তো আমরা কি প্রিপারেশন কিন্তু ওইভাবেই নিয়েছি আর কি, যে না তাহলে মেডিকেল স্ট্যান্ডার্ড যেহেতু হবে, শর্ট ছোট ছোট কোয়েশ্চেন আসবে, দেখেই অ্যান্সার করা হবে এরকম। এখন ওই রকম প্রিপারেশন নিয়ে যায়, রিভিশন দিয়ে ওই রকম প্রিপারেশন নিয়ে যায়, যখন পরীক্ষার হলে প্রশ্ন পাই, তখন দেখি ভাই টোটালি একটা ইঞ্জিনিয়ারিং লেভেলের একটা প্রশ্ন, একদম মানে হাই কোয়ালিটির একটা প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং লেভেলে করে তাও আবার ক্যালকুলেটর নাই, রাফ করার জায়গা নাই, একটু ছোট ছোট জায়গা। এখন কিছু অ্যানসার আছে তুই 2-3 লাইন রাফ করলে বাইর করতে পারবি, কিন্তু সেই 2-3 লাইন লেখার মতো জায়গা ওই প্রশ্নে ছিল না, যেহেতু তুই পরীক্ষা দিছিস জানিস। আরে সবথেকে খারাপ বিষয় হচ্ছে কোশ্চেনগুলো এত ছোট, দেখা যায় না, মানে আমি নিজেই তো মিস করছি। আমি একটা সহজ ছোট ভাইরা দেখতে পাবে, ওরা সার্চ দিয়ে দেখলে পাবে, জাস্ট কি একটা বস্তু উপরে নিক্ষেপ করতেছে, নিচে আসতেছে, পর্যায় খেয়াল করতে, এই কোশ্চেনটা আমি মিস করছি, কারণ দেখতে পাই কোথায় গেছে এই কোশ্চেনটা, একটা ছোট দেখা বুঝছো, এখনো এই কাজই করে। তো যখন দেখলাম যে না এটা তো অন্য লেভেলের কোশ্চেন, সিনিয়র ভাইরা যারা ছিল, কোচিং এর ভাইরা, তারা বললো মেডিকেল স্ট্যান্ডার্ড হবে। আমি চিন্তা করলাম যে আচ্ছা এই কোশ্চেনের মধ্যে জ্ঞানমূলক মোটামুটি দাগানোর মতো যদি 25টাও বের করতে পারে চোখের পলকে,
তো 25টা আমি দাগালে আমি আগায় থাকতেছি, আমার কম টাইমে 25টা হইতেছে। তো আমার ওই রকম ছিল না যে ভাই ফিজিক্সের 20টা করব, তারপর কেমিস্ট্রি 20টা করব, এরকম না। ঠিক আছে, আমার এই ছিল কি আমি একটা রাউন্ডে দিব যাতে চোখের পলকে যাতে জাস্ট আমি দাগায় থাকি, অত বেশি হলে 20 সেকেন্ড লাগবে বা 30 সেকেন্ড, এইরকম টাইমের মধ্যে আর কি যাতে দাগাতে হবে। তো এইরকম টাইমে মনে কর যে 30টার মতো পাইছিলাম আমি ফার্স্ট দাগাইছি আর কি ফার্স্ট টাইমে। ঠিক আছে, এরপর মনে করছে অঙ্ক, মানে বড় বড় অঙ্ক, ফিজিক্সের অঙ্ক আর ম্যাথমেটিক্সের অবস্থা আরো খারাপ ছিল আর কি, ম্যাথের অবস্থা মানে ওটা পরে কোয়েশ্চেন দেখলে বুঝবে ভাই জিএসটি ফার্স্টে কি অবস্থা করছে। আমাদের সবার মাইন্ড সেটআপে ছিল যে মেডিকেলেশন আর কোয়েশ্চেন হবে, ওই মাইন্ড সেটআপ নিয়ে সবাই গেছি প্রস্তুতি নিয়ে, বাট দেখতেছি অন্য লেভেলে। ঠিক আছে, ক্যালকুলেটর নিয়ে। তো আমি জাস্ট বাইট করছি, আমি তখন দেখছি যে ওই যে তোর যেগুলো চোখের পলকে আর কি দাগানো যায়, এরকম মোটামুটি 30টার মতো দাগালাম, বাদ বাকি অঙ্ক টঙ্ক একটু করলাম। ক্যালকুলেটর যেহেতু নাই, করতে অনেক টাইম লাগছে না, ক্যালকুলেশন অনেক জটিল ছিল আর কি। করে টরে ধর 43.5 মার্ক ছিল আর কি আমার ফার্স্ট টাইমে আর কি বুঝছে। ঠিক আছে, তো আমি ম্যাথ পরে রাখছিলাম আর কি নি করার জন্য, মানে ওই তিনটা হচ্ছে একবারই করছি আমি অ্যানসার করছি। এখন ম্যাথ দেখে বুঝছি যে ভাই ম্যাথ আগে ধরা যাবে না, মানে আমি ম্যাথ কোয়েশ্চেন দেখে দেখছি 1 ঘন্টা টাইম, আমি যদি ম্যাথ দেখতে যাই তাহলে পরে আমার দেখা যাচ্ছে 10টা ম্যাথ দেখা হবে না, আর ওইদিকে কিছুই হবে না, মানে 10 মার্ক। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু বায়োলজি মানে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তারা এই কিন্তু ক্ষেত্রে বায়োলজিতে তারা প্রচুর তুলছে। আমি তো বায়োলজি দাগাইছিলাম ভালো, মোটামুটি বায়োলজি আমি দাগাইছিলাম না। আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো বুঝছে আর কি বাংলা, মানে আমাদের সময় আর কি বাংলা ছিল, ইংরেজি, তারপর তো হচ্ছে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর আইসিটি ছিল। এখন ওই ম্যাথের পরিবর্তে আইসিটি দিয়ে দিত বা বায়োলজির পরিবর্তে দিয়ে দিত। ঠিক আছে, কিন্তু এখন তো 4 সাবজেক্ট 25 করে, 4 25 সঙ্গে 100, তোর ম্যাথ 25, তার ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, বায়োলজি 25। এখন কেউ বায়োলজি বা ম্যাথের পরিবর্তে তোর হচ্ছে সে ইংলিশ বা বাংলা দিতে পারে, এখন এই সিস্টেম আছে। তো মানে এখন যদি এখনকার যদি প্রিপারেশনের ক্ষেত্রে বলি আর কি, সেটা হইতেছে ওই যে কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে ধর যে কোনো ভার্সিটিতে মানে একটা প্লাস পয়েন্ট আর কি, কেউ যদি কেমিস্ট্রিতে ভালো হয় সে একটু আগায় থাকলে আর কি অ্যাডমিশনে। ঠিক আছে, এই ক্ষেত্রে তো আমি পিছিয়ে ছিলাম, আমি কেমিস্ট্রি পারতাম না, বায়োলজি পারতাম না, কি যে একটা অবস্থা, খালি ম্যাথ আর ফিজিক্স করছি সারা জীবন। এই জন্য তোমাদের বলি সব সাবজেক্টের মধ্যে আসলে একটা ব্যালেন্স রাখা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই অ্যাডমিশনে মানে এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ভাই একটা কথা বলবো, কেমিস্ট্রিটা ভাই মানে এটা পড়তে হয়, এটা মানে তুমি যদি কেমিস্ট্রি কিছুই না পারো, তুমি ওই যে বললাম তুমি হয়তো ফিজিক্স পারো বা তুমি হয়তো ম্যাথ পারো, কিন্তু তোমার সময় যতটুকু দিতেছে যে বুঝছো রাফ করার জায়গা নাই, তারপরে অল্প অল্প জায়গা মানে তুমি চোখেই প্রশ্ন দেখবে না, ওদের বললো একটা প্রশ্নই দেখে না আর কি। তো সেটা যদি হয় যে তুমি পারতেছো ভাই, তুমি পারো ম্যাথ পারো বুঝেছি, কিন্তু তুমি ওই সময়ের মধ্যে করতে পারো না অ্যান্সার আর কি। আর একটা দেখা যাচ্ছে তোমার বন্ধু সে হইতেছে বায়োলজিতে দেখা যাচ্ছে ভালো পারে, বায়োলজি 20টা দাগায় দিল, ওর 20টা দাগাইতে কত 2-3 মিনিট লাগবে যদি পারে আর কি ভালো। আর কেমিস্ট্রি দেখা যাচ্ছে যে ধর কম টাইমে আর কি 5-6 মিনিটে মনে করো অনেকগুলো দাগান, কিন্তু এই দুইটাতে মার্ক আর কি তোলে। ঠিক আছে, ফার্স্ট টাইমের যদি ভুলটা যেটা বলি, ফার্স্ট টাইমের পরীক্ষা হলে ক্ষেত্রে একটা ভুল বলি, সেটা হইতেছে যে আমি যখন দেখলাম যে আমার ম্যাথ বাদেই 42.5 মার্ক উঠে আসছে, তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি যদি ম্যাথ মানে অনেক কম মার্ক পাচ্ছি, তখন তো জানি না কার কি অবস্থা, এবার তো এই মার্ক করতে পাইছে। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা আইসিটি তো মোটামুটি 10টার মতো কম সময় আমি দাঁড়াইতে পারতেছি। ঠিক আছে, হ্যাঁ কম সময় কিন্তু 10টার মতো আমি দাঁড়াই দিতে পারছি, মানে 3-4 মিনিট লাগবে। তো একবার ভাবলাম যে না মানে ইঞ্জিনিয়ারিং করার কথা ছিল, এদিকে যেহেতু আমি মানে ওয়েট এদিকে যেহেতু আমার ছুটে গেছে, তাহলে আমার এইখানে একটা সুযোগ আছে পছন্দের সাবজেক্ট নেবে ইঞ্জিনিয়ারিং এ পড়ার আর কি। ঠিক আছে, যেহেতু ইন্টার থেকে আর কি স্বপ্ন দেখতাম যে ইঞ্জিনিয়ারিং এ পড়বো, তাই না? তো তখন ভাবলাম যে আচ্ছা ম্যাথ যদি না দিই, ম্যাথ দিলে হয়তো বেশি হলে 45 হয়তো সেরকম মার্ক। তা চিন্তা করলাম যে আচ্ছা ম্যাথই দিই, যা হবে। ঠিক আছে, এখন আমি ম্যাথটা দাগাইলাম, পূরণ করলাম, পূরণ করে হয়তো 2-3টা মনে সময় পাইছিলাম, বেশি সময় ছিল না, 4-5 মিনিটের মতো সময় ছিল। ঠিক আছে, তো যাই করে ম্যাথে আমার 1 মার্ক ছিল, যেটা সত্যি কথা, মানে আমার ম্যাথ বাদেই ছিল 42.5, আর ম্যাথে হচ্ছে 1 মার্ক দিয়ে 43.5। তো ওইবার হচ্ছে কি হয়েছে, যারা ম্যাথ দাগাই নাই, তুই তো জানিসই ভাই, যারা ম্যাথ দাগাই নাই, যারা মানে তাদেরও ইঞ্জিনিয়ারিং দিতে, এটা খুবই ইনসাফ হয় না এইটা ভাই
বায়োলজি আর আইসিটি দিয়ে আমি যদি করতাম বায়োলজি আর আইসিটি, আমার 50-55 হইতো। আর 50-55 মধ্যে আমি মনে করি ফার্স্ট সিরিয়ালে এখানে টিবুলি পাই যেতাম প্রথমবার, ঠিক আছে, বা যে কোনো ভার্সিটিতে পছন্দের সাবজেক্ট পাই 55-তে। কিন্তু ঘটনা হয়েছে যে ওই যে কাজটা হলো আর কি, হ্যাঁ, যে আমাদের কি করলো, যে বায়োলজি দেখাইছে তাকেও ইঞ্জিনিয়ারিং দিয়ে দিল আর কি, বায়োলজি আর আইসিটি ম্যাথ ছাড়াই। এইটা মানে সেইবার থেকে আর কি মন খারাপ যে না এই কাজটা কি করলো, এই ডিসিশন ঠিক করছে জিএসটি মোটেও এই কাজটা ঠিক করে না। তারপরে আমি বলতে গেলাম যে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ, পরে দেখি যে না ওখানে পরে তো কেমিস্ট্রি আসছে ফার্স্ট টাইমে, বাট এখানে যেহেতু 20,000 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছি, তো পরে আর ওখানে যাই না আর কি। তো এই আর কি, তারপরে করতে বসে। তাহলে সেকেন্ড যে প্রশ্ন সেটা হলো যে সেকেন্ড টাইমের যে প্রিপারেশনটা, এখানে আসলে প্রিপারেশনটা কি হয়ে গেছিল? আচ্ছা, আমার ক্ষেত্রে যদি বলি আর কি, সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমার কিছু ভুল ছিল হচ্ছে যে আমি খাতায় একটু প্র্যাকটিস কম করছিলাম, ঠিক আছে। মানে দেখা যাচ্ছে আমি জানি কিন্তু একটা প্রশ্ন হুট করে আসছে, মাথা কাজ করতো না, ঠিক আছে, মাথা ধর যে কাজ করতো না যে না এ কিভাবে করবো, মানে একদম গুলায় যেত আর কি, যে এক কথায় বলবো। তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে আর কি আমি 7 থেকে 8 দিন আর কি পড়ছি, যেটা সত্যি কথা, কারণ আমার ফার্স্ট টাইমের প্রিপারেশন ছিল, খালি আমি জাস্ট ভুলগুলো করছি আর কি, এইগুলো এইভাবে করা লাগে। কিছু তোর স্ট্র্যাটেজি চেঞ্জ করছি দিয়ে আর কি মোটামুটি তো সেকেন্ড টাইম পরীক্ষা। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে আমি তো পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর কি মানে ভর্তি ছিলাম আর কি। ফার্স্ট টাইমে তো এখানে কেমিস্ট্রি আসছিল, বাট পরে এখানে 20,000 দিয়ে ভর্তি হওয়ার পরে এই কারণে আমি হচ্ছে আর যাইনি আর কি, যেহেতু এক জায়গায় 20,000 টাকা। বাট পরে মনে হলো যে আমি গুচ্ছ দিই, পরীক্ষাটা দিই, যদি আমার পছন্দের সাবজেক্ট পাই, ঠিক আছে। তো তো টিপুলির জন্য মূলত আর কি দেওয়া আর কি। এখন আমি দিলাম পরীক্ষা, এই তো আর ও যেটা বললো আর কি প্রিপারেশনের ক্ষেত্রে ফার্স্ট টাইম যে ভুলগুলো ছিল ওগুলো জাস্ট আর কি ঠিক করছে আর কি। আচ্ছা, তাহলে সেকেন্ড টাইমে কোনো কোচিং করছিলে? না, সেকেন্ড টাইম আমি আসলে কোনো কোচিং করিনি। তো সেকেন্ড টাইমে এক্সাম হলে আসলে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন নাকি? আচ্ছা, সেকেন্ড টাইম এক্সাম হলে বিষয়টা বলি, কারণ আমি ফার্স্ট টাইমে জানি যে ফার্স্ট টাইমে আমার কি হয়েছে বিষয়টা, হ্যাঁ। তো এবার সেকেন্ড টাইমের ক্ষেত্রে একটা কথা বলবো, আমি একটু ফোকাস করছিলাম হচ্ছে ওই বায়োলজি আর কেমিস্ট্রি। বায়োলজি কেমিস্ট্রি আমি অনেক করছিলাম আর কি, মোটামুটি আমি 10-15 দিন পড়ছি আর কি বলতে গেলে। তার মধ্যে দেখা যাচ্ছে যে আমি 10 দিনই বায়োলজি কেমিস্ট্রির পিছনে সময় দিচ্ছি। অঙ্ক তো পারি ভাই, অঙ্ক নিয়ম টিয়ম জানি কিভাবে করতে হবে, ঠিক আছে। ফিজিক্সের পিছনে অত সময় দিই না। বলা যায় যে এই দুইটা সাবজেক্ট আমার ফার্স্ট টাইমে যা ছিল ওই রকমই ছিল, বাট আমার যেটা কাজ আর কি সেটা হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি, এটা আমি খুব ভালো করছিলাম, ঠিক আছে। এখন সেকেন্ড টাইম যেবার দিয়ে আর কি বুঝছো, পরের বার দ্বিতীয় টাইম সেইবার হইতেছে তোর ম্যাথ 25, ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, বায়োলজি 25, ঠিক আছে। এখন আমি সবার আগে অ্যানসার করি হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রিতে অ্যানসার করি। তো যখন দেখলাম যে তোর মোটামুটি একটা টার্গেট ছিল আর কি, যে আমি এই 50-এর মধ্যে 40 তোলার চেষ্টা করবো, এরকম টার্গেট ছিল আগের থেকে, একটা দিক ছিল 40 বা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট 35-এর উপরে চলবো আর কি, এরকম টার্গেট। তো মানে ওগুলো আর কি দাঁড়ালাম আর কি, দাঁড়াইছিলাম মনে হয় মোটামুটি ফার্স্ট টাইম 35টার মতো ওই দুইটা দাঁড়াইছিলাম, ঠিক আছে। পরে আরো কয়েকটা আমি আনতে দিচ্ছি বা কনফিউশন তো হয় আর কি, ঠিক আছে। এরপরে ফিজিক্সটাও মানে ফার্স্ট টাইম যে কঠিন করছিল ফিজিক্স, এটা সেকেন্ড টাইম অতটা ফিজিক্স কঠিন করে নেয়, করছে মোটামুটি, বাট ফার্স্ট টাইমের তুলনায় অতটা কঠিন হয়নি। তো ফিজিক্সও মোটামুটি দাগালাম আর কি 17টা-18টার মতো। তো এইবার চিন্তা করলাম যে এবার ম্যাথ ভালোই কঠিন করছে, আগের বার থেকেও এবার বললো যে ম্যাথ কঠিন করছে, হ্যাঁ ম্যাথ কঠিন করতে পারলো। তো আমি 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 চিন্তা করলাম যে না এবার মার্ক মোটামুটি ওই মার্ক দেওয়া হবে না, আমি যদি 43 পাই, 43.5 পাই, আমাদের বা ফার্স্ট টাইমে তো ভাই 40-এও সাবজেক্ট পাইছে পাবলিক ইউনিভার্সিটি, বুঝছে 40 পাইও সাবজেক্ট পাইছে, ঠিক আছে। হ্যাঁ রে ভাই, মানে তোর 38 সাবজেক্ট পাইছে, এরকম আছে। ওই টাইমে এতটাই কঠিন প্রশ্ন হয়েছিল তো ওই টাইমে 38 পাইছে হ্যাঁ, আরে ভাই যদি ওইটা না করতো ধর 43.5 সিএসসি চলে আসতো ভাই, প্রথমবার পাবলিক ইউনিভার্সিটি ভাই, যারা বায়োলজি বা এই তো আর কি কাহিনী, ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, তাহলে সেকেন্ড টাইমে আসলে পারিপার্শ্বিক যে সারাউন্ডিং, এই
জায়গাগুলো মানে মেইন কথা বলতে যাচ্ছি যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের দ্বারা মানে কিরকম প্রবলেম হয়েছে কিনা কোনো? না এখন আত্মীয় স্বজন তো মানে অনেক কথাই বলে, দেখা হলে বলে যে এ বাবা তুমি অমুক জায়গা চান্স পেলা না, তারপর বলে যে এই কোন ভার্সিটিতে হলো না তোমার, তুমি শেষমেশ এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলা। আমি বললাম যে না, এটার ক্যারিয়ার ভালো আছে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি, মানে মেইন ফোকাস দেওয়া উচিত তো ক্যারিয়ার কে ভাই, আমি একটা জিনিস নিয়ে। তো আমি জাস্ট এরকম করে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এমনও আছে দেখা যাচ্ছে যে বলতেছে যে এই তুমি গার্মেন্টস এর কাজ করবা, গার্মেন্টস কর্মী হবা। তো বিষয়টা এই টাইপের আত্মীয় স্বজন যারা হচ্ছে কারা বলে ভাই, যারা মনে করে যে সিএসসি তে হচ্ছে গান লোড করে, ঠিক আছে, আর তারপরে হইতেছে এই টিপলি কি করে কারেন্টের কাজ করে পোলে টোলে ইলেকট্রিক মিস্ত্রি, ঠিক আছে, এই টাইপের পাশের বাড়ির আন্টি বা এই টাইপের লোকজন আত্মীয় স্বজন এরকম, এগুলো ভাই কোনো কানে নিয়ে যাবে না। মেন কথা হইতেছে ডিসিশন তোমার, তুমি কোথায় করবা, ক্যারিয়ার তোমার, ঠিক আছে, যে তুমি কোন রাস্তাতে আগাবা, তোমার ভালো লাগে কোনটা, ঠিক আছে। এক একজন এক এক জিনিস ভালো লাগতে পারে, কারো আর্কিটেকচার ভালো লাগতে পারে, খুব পেশা, সে হয়তো সিএসসি এর আর্কিটেকচার নিতে পারে, এরকম আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন মেন কথা একটাই বলবো যে এগুলো কানে দিয়ে যাবে না, বলবে অনেকেই বলবে যে এই এগুলো ই করতেছো কেন, এই জায়গা চান্স পাও না কেন, আরে তুমি এই সাবজেক্ট নিছো কেন, ঠিক আছে, এটা কি কোনো সাবজেক্ট হলো, মানে এইসব লোক দেখা যাচ্ছে কোনো শিক্ষিত না ভাই, ওইরকম টাইপের লোকই বলে। এইটা তো ফার্স্ট টাইমে আসলে ফেস করতে হয়। ফার্স্ট টাইমে আমি নিজেই তো কত ওয়েটিং এ ছিলাম, হ্যাঁ অনেক ওয়েটিং এ ছিলাম, তারপরে আসছে। সো সবাই বলতো প্রথম দিকে কি ব্যাপার, কোথাও চান্স হচ্ছে না, কোথাও হচ্ছে না, মানে খুবই আশেপাশের মানুষজন খুবই আসলে পেইন দিবে, প্রেশার দিবে, দেখা যাচ্ছে মানসিক টর্চারের মতো আর কি। ইভেন এমনও বলছে যে এই শেষমেশ অ্যাডাল্ট কলেজে পড়া লাগবে, ন্যাশনালে পড়া লাগবে, এই সেই এমনও বলছে ভাই। এটা তো বলছে আমার কাছে আত্মীয় স্বজনই বলছে যে না এই শেষমেশ ওই দিন যে ওই ন্যাশনালে পড়তে হবে আর কি, ঠিক আছে, এরকম বলছে। তখন তো অনেক আত্মীয় মানে খোটা দিয়ে কাইন্ড অফ বলতো যে এমন পড়ো, ভালো ভালো অনেক অনেক ভালো, বাট আসলে খোটা দিয়ে বলতো ব্যাপারটা, তাই না? ওটা দিয়ে তো আর কি, মানে ওদের মানে এগুলা আর কি, এটা হচ্ছে ভাই আমার ক্যারিয়ার, আমি ডিসিশন নেব আমার কোন সাইড আর কি ভালো লাগে, আমি কোন দিকে আগাইতে ই করি, আমার লাইফ ভাই। হ্যাঁ, ক্যারিয়ার চাকরি করব, আমি কাজ করব, আমি ভবিষ্যৎ আমার, আমি ডিসিশন নিব আমি আমি কোন দিকে আগাবো। এখন একটা আত্মীয় যদি বলে না এই সাবজেক্ট ভালো না, না এই সাবজেক্ট খারাপ, এটা আমি আত্মীয়র কথা কেন শুনতে যাবো? এখন ভাই অনলাইন আছে, গুগল আছে, ইন্টারনেট আছে, তুই যে কোনো একটা সাবজেক্ট সম্পর্কে ইজিলি জানতে পারবি। হ্যাঁ, যে এই সাবজেক্টের জব কি 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 পড়ায়, আমার ইন্টারেস্ট আছে কিনা এই সাবজেক্টে, ক্যারিয়ার কি, ভবিষ্যৎ ক্যারিয়ার কি, আমি যাচাই বাছাই করে আমার যদি মনে হয় যে না এটা হচ্ছে ভালো, তাহলে আমি সেটাতে করবো। এখন আমরা যদি পাশের পাশের আন্টি পাই এ ভাইসতে ভুল করলাম, ঠিক আছে, তো আশা করি তোমরা তো সবাই বুঝতে পারলে যে আসলে সেকেন্ড টাইম যাত্রাটা খুব বেশি কিন্তু সহজ না, আবার খুব বেশি যে কঠিন তাও না। জাস্ট আসলে মনোবল ধরে রাখতে হয়, কনসিস্টেন্সি ধরে রাখতে হয়, তাহলে আসলে সফলতা হয়। আরেকটা জিনিস একটু অ্যাড করি, সেটা হইতাছে যে পরীক্ষার হলে যে যাওয়া যত, ঠিক আছে, মানসিক প্রেশার নিবা না, ঠিক আছে। আমার দেখো সেকেন্ড টাইম যখন মানে আমি যাই আর কি, আমার যেহেতু হয়ে আছে আমার অত প্যারা নাই আর কি, ঠিক আছে, এমনি প্রিপারেশন নিয়েছিলাম, টুকটাক করছিলাম আর কি, হালকা পাতলা ভুলগুলো ঠিক করছিলাম। আমি গেছি যে না আমার জাস্ট গেছি পরীক্ষা দিব, জাস্ট একটা পরীক্ষা, নর্মাল পরীক্ষা, যে কোচিং এ ভর্তি হলে যেরকম পরীক্ষা দিই না, নর্মাল একটা পরীক্ষা জাস্ট দিই, দিয়া শিখা একটা টার্গেট রাখছিলাম অবশ্য যে 60-এর উপরে যাবো এবার আর কি, যদি ওই 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 রিলেটেড মেডিকেলের মতো আগে থেকে সহজ করে একটা টার্গেট নিয়েছিলাম 60-এর উপরে যাবো আর কি। সেই টার্গেট অনুযায়ী যে আমি চান্স পাবো কি পাবো না, বা আমি এই সাবজেক্ট পাবো কি পাবো না, এটা নিয়ে আমি কখনোই চিন্তা করি নাই। আমার টার্গেট ছিল যে আমি যতটা পারি সেটা অ্যান্সার করবো, এই টেকনিক অনুযায়ী এতটুকু অ্যান্সার করবো। কে কয়টা অ্যান্সার করলো, তারপরে পরীক্ষার হলে লাখ লাখ শিক্ষার্থী দেখে, হাজার হাজার শিক্ষার্থী দেখে যে আমি ভয় পাই যাবো, ভাই আল্লাহ এত পোলাপাই পরীক্ষা দিচ্ছে আর সিট মাত্র এই কয়টা, তাহলে কি আমার চান্স হবে বা আমি কি পারবো, এইগুলো না। তুমি যে কয়টা পারবা পরীক্ষার হলে বসবা, যে কয়টা পারবা অনেস্টলি সেই কয়টা দাগাবা, তোমার যে সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেগুলো অ্যান্সার করবা আর কি, ঠিক আছে, যে কয়টা মানবা। তারপর দিয়ে যদি আল্লাহ কপালে চান্স রাখে আলহামদুলিল্লাহ, না রাখলে পরে তাও আলহামদুলিল্লাহ, মানে মানুষের জীবন ভাই তো থেমে যায় না। মানুষের জীবন আসলে এই অ্যাডমিশন সিজনে সীমাবদ্ধ না, হ্যাঁ, এরপরে আরো বড় সাগরে আসলে তোমরা সবাই ধাবমান হবে। ওখান থেকে কি শুরু, হ্যাঁ, এখান থেকে আসলে শুরু যাত্রাটা, লাইফের যাত্রাটা শুরু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের পডকাস্ট থেকে আসলে সামারি যদি বলি,
সেকেন্ড টাইমার হওয়ার পর যে প্রিপারেশন বা এই যা যা বললাম আমার বন্ধু, তো সামারি বলতে গেলে এটাই বলবো যে প্রথমত মনোবল হারানো যাবে না। ফার্স্ট টাইম থেকে যে শিক্ষা, যেমন একটা শিক্ষা হচ্ছে কি পরীক্ষা কম কম দিয়েছিল, সো তাহলে কি সেকেন্ড টাইমে ভালো মতো পরীক্ষা দিতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সো এই জিনিসটা করতে হবে। দেন থার্ডলি কি বলবো, থার্ডলি জাস্ট ওই যে পরীক্ষার হলে যে ঘাবড়ানো যে বিষয়টা, এই জিনিসটা করা যাবে না, প্যানিক অ্যাটাক কখনোই করা যাবে না, ঠিক আছে? তোমাকে মনে রাখতে হবে যে তুমি এই পথে এর আগেও আসছো, তো এখন যে এই পথটা এই বাধাটা অতিক্রম করতেছো, এইখানে তোমাকে কি এখন অবশ্যই কনফিডেন্স থাকতে হবে, কারণ এর আগেও তুমি কি এই জায়গায় এসেছো। তো যেহেতু এই পথটা চেনা, সো বি কনফিডেন্স, অলওয়েজ কনফিডেন্সের সাথে সবকিছু মোকাবিলা করবা, তাহলেই দেখবে যে তোমার পথ একদম সুগম হয়ে যাবে। তো আজকের এই পডকাস্টটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।